নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2025 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা তার লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইংলিশের অর্থাৎ ইংলিশ সাজেশন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা কি দেখবো না, ফার্স্ট আমরা দেখবো রাইটিং স্কিল, অর্থাৎ আপনাদের আপকামিং যে এক্সামিনেশন রয়েছে ইংলিশে সেটাতে যে সকল রাইটিং স্কিল আসবে সে সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট রয়েছে দেখো এ নম্বর রিপোর্ট রাইটিং, ঠিক আছে। এখানে বলছে রিপোর্টিং অ্যান ইভেন্ট, এবং বি নম্বর রয়েছে ফর্মাল লেটার রাইটিং, অর্থাৎ রাইটিংয়ের মধ্যে দুটো জিনিস আসে, কি আসে রিপোর্ট একটা, আরেকটা রয়েছে ফর্মাল লেটার রাইটিং। তো ফর্মাল লেটার রাইটিংয়ের মধ্যে কি কি আসে না, লেটার টু দ্য এডিটর, লেটার টু দ্য হেডমাস্টার, লেটার টু দ্য ব্যাংক ম্যানেজার, লেটার টু দ্য ওসি অফ এ লোকাল পিএস বা পুলিশ স্টেশন, তারপর রয়েছে লেটার টু দ্য পোস্টমাস্টার। এরপর নিচে বলছে যে এইচএস রিপোর্ট রাইটিং সাজেশন ফর 2025, অর্থাৎ 2025 সালের যে এক্সামিনেশন রয়েছে এইচএস বা হায়ার সেকেন্ডারি, সেখানে রিপোর্ট রাইটিংয়ের কী কী সাজেশন রয়েছে। তো এক নম্বর রয়েছে দেখো, লেখা রয়েছে ফেয়ারওয়েল সেরেমনি অফ এ টিচার, অর্থাৎ একজন শিক্ষকের ফেয়ারওয়েল সেরেমনি যে তার সম্পর্কে রিপোর্ট। দু নম্বর রয়েছে টিচার্স ডে সেলিব্রেশন। তিন নম্বর রয়েছে এ ক্যাম্পেন অন এডুকেট দ্য গার্ল চাইল্ড। তারপর চার নম্বর রয়েছে ক্লিনিং আপ প্রোগ্রাম ও ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। তারপর রয়েছে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। ছ নম্বর রয়েছে, অর্থাৎ তার পরবর্তী রয়েছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তারপর রয়েছে ম্যাজিক শো, তারপর রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং শেষে রয়েছে অ্যানুয়াল স্পোর্টস। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে লেটার টু দ্য এডিটর, অর্থাৎ যে লেটারের কথা বলা হয়েছে সেখানে কি কি ইম্পর্টেন্ট বা কি কি আসতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। তো এখানে বলছে অ্যাবাউট দ্য রোড অ্যাক্সিডেন্ট কোজ বাই দ্য ইউজ অফ মোবাইল ফোন। তারপর রয়েছে অ্যাবাউট সাইবার ক্রাইম, তারপর রয়েছে অ্যাডিকশন অফ মোবাইল বা সোশ্যাল মিডিয়া, তারপর রয়েছে অ্যাবাউট দ্য ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস পলিউশন কোজ বাই দ্য ইউজ অফ প্লাস্টিক। এরপর নিচে চলে আসবো রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং কীরকম আসতে পারে, তো 2025 সালের যে ইংরেজির এইচএসের এক্সামিনেশন রয়েছে তার জন্য কোন কোন রিপোর্ট ইম্পর্টেন্ট রয়েছে সেটা দেখে নেব। তো রিপোর্টের এক নম্বর কীরকমভাবে আসতে পারে, দেখো এরকম লেখা থাকতে পারে যে রাইট এ রিপোর্ট অন এ ক্যাম্পেন অন এডুকেট দ্য গার্ল চাইল্ড organized by your school. Mention the role of both student and teachers, purpose of this campaign, participation, response, and so on. The report will be published in your school magazine Word Limit, যেটা আপনাদের কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে না, 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এটার যেটা মেন বিষয়বস্তু ছিল রিপোর্টের সেটা হচ্ছে এডুকেট দ্য গার্ল চাইল্ড, এই সম্পর্কে আপনাদের লিখতে হবে সেই রিপোর্টটা। তো তারপরে চলে আসবো দ্বিতীয় যে ইম্পর্টেন্ট রিপোর্ট রয়েছে সেটা। তো দ্বিতীয় রিপোর্ট বলছে যে রাইট এ রিপোর্ট অন এ 1 week প্রোগ্রাম আন্ডারটেকেন বাই ইউর স্কুল টু ক্লিন আপ দ্য ক্লাসরুমস, দ্য স্কুল প্রেমিসেস and its surrounding. Mention the roles of both student and teacher, অর্থাৎ এখানে একটা উইকলি যে প্রোগ্রাম হয় যেটা নিজের স্কুলের যে ক্লাসরুম পরিষ্কার বা স্কুল প্রেমিসেস যে সব সারাউন্ডিং রয়েছে সেগুলো পরিষ্কার সম্পর্কে, সে সম্পর্কে এখানে একটা রিপোর্ট লেখার কথা বলা হয়েছে, সেটা অবশ্যই 150 শব্দের মধ্যে লিখতে হবে। এরপর তিন নাম্বার কি বলছে না, তিন নাম্বার বলছে ইউ আর অ্যান আই উইটনেস টু এ রোড অ্যাক্সিডেন্ট ইন হুইচ এ স্কুল গোয়িং boy was killed and many passengers were injured. As a press reporter of the Assam Tribune, write a report about the accident in 100 to 150 ওয়ার্ড। ইউ আর আয়েশা ওর সঞ্জয়, অর্থাৎ এখানে একটা রোড অ্যাক্সিডেন্টের আই উইটনেস নিজে থাকার জন্য বা থাকার হিসাবে আপনাকে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। বা তারপরে বলছে ওর অথবা উপরেরটা কিংবা নিচেরটা। নিচে কি বলছে, ইউ আর অ্যান আই উইটনেস টু এ রোড অ্যাক্সিডেন্ট ইন হুইচ এ স্কুল গোয়িং বয় ওয়াজ কিল্ড অ্যান্ড মেনি প্যাসেঞ্জার ওয়ার ইনজুর্ড। অ্যাজ এ press reporter of an English daily, write a report about the accident in 130 word. You are Nitu or Sanchit। তারপর যেটা 5 নম্বর রয়েছে সেটা বলছে যে your school বা কলেজ has recently celebrated
cleanliness week, organizing a number of programs and competition. Write a report in about 100 to 125 words to be published in a local নিউজপেপার। তারপর নিচে বলছে যে উপরের যেটা রয়েছে রিপোর্টটা সেটা কীরকমভাবে আপনারা লিখবেন, তার যে প্রসেস সে প্রসেস সম্পর্কে এবং তার যে অ্যান্সার সেটা নিচে দেখানো হয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন, কারণ এই রিপোর্টটা 2025 সালের যে আপকামিং ইংরেজির এক্সামিনেশন রয়েছে এইচএসের সেটাতে খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো ফার্স্ট সবথেকে প্রথম রিপোর্ট লেখার উপরে এরকম একটা হেডিং করে নেবেন যে সম্পর্কে আপনি রিপোর্টটা লিখছেন সেই রিপোর্টটা, যেমন আমরা এখানে কি সম্পর্কে লিখছি না, ক্লিনলিনেস উইক সেলিব্রেট এট স্কুল বা কলেজ, অর্থাৎ এখানে আপনারা এরকম করে লিখে নেবেন যে ক্লিনলিনেস উইক সেলিব্রেট এট, এখানে নিচের স্কুল বা কলেজের যেটা নাম সেটা লিখবেন। লেখার পর আপনারা নিচে চলে আসবেন, নিচে লিখবেন এখানে সিটি, অর্থাৎ নিচের যে সিটি সেটা লিখবেন, ডেট যেটা ডেটে আপনি এই রিপোর্টটা লিখছেন বা এক্সামটা দিচ্ছেন সেই ডেটটা মেনশন করবেন, তারপর নিচের স্কুল বা কলেজের নাম লিখবেন। লেখার পর নিচে আবার চলে আসবেন, অর্থাৎ প্যারা চেঞ্জ করবেন, তারপর লিখবেন অর্গানাইজড এ লং সেলিব্রেশন অফ ক্লিনলিনেস উইক ফ্রম স্টার্ট ডেট, অর্থাৎ কবে থেকে সেই ক্লিনলিনেস উইকটা শুরু হয়েছিল সেই ডেটটা মেনশন করবেন, তারপর লিখবেন টু দিয়ে এন্ড ডেট, অর্থাৎ কোন ডেটে সেই উইকটা অর্থাৎ যে ক্লিনলিনেসের উইক সেটা শেষ হয়েছিল সেই ডেটটা লিখবেন। লেখার পর তারপর কমা দিয়ে লিখবেন এমড এট প্রমোটিং হাইজিন অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, তারপর ফুল স্টপ, দ্য ইভেন্ট ইনক্লুডেড ডিভার্স অ্যাক্টিভিটিস সাচ এজ পোস্টার মেকিং, এসে রাইটিং, ক্লিনলিনেস ড্রাইভস অ্যান্ড ইন্টার ক্লাস কম্পিটিশন, তারপর ফুল স্টপ দেওয়ার পর প্যারা চেঞ্জ করবেন, তারপর লিখবেন দ্য ইনিশিয়েটিভ বিগেন উইথ অ্যান ইন্সপায়ারিং অ্যাড্রেস বাই দ্য প্রিন্সিপাল emphasizing the significance of cleanliness in personal and public spaces, তারপর কমা, তারপর লিখবেন স্টুডেন্টস অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন ক্লিনিং ক্লাসরুম, করিডোর অ্যান্ড নিয়ারবাই এরিয়াস, ফুল স্টপ, তারপর লিখবেন এ স্পেশাল অ্যাওয়ারনেস র্যালি ওয়াজ কন্ডাক্টেড হাইলাইটিং ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য বেনিফিট অফ ক্লিনলিনেস, অর্থাৎ ক্লিনলিনেস উইকের যে সেলিব্রেট করা হয়েছিল সে সম্পর্কে যে রিপোর্টটা সেটা এরকম আপনাদের লিখতে হবে। তো এটা অবশ্যই ভালো করে পড়ে যাবেন এবং যেরকম প্রসেসটা বললাম সেরকমভাবেই লিখবেন। এরপর চলে আসবো পরবর্তী রিপোর্ট কী রয়েছে। পরবর্তী রিপোর্ট বলছে যে ইউ রিসেন্টলি ভিজিট সাম ফ্লাড এফেক্টেড এরিয়াস অফ ধেমাজি ডিস্ট্রিক্ট এজ a press reporter of an English daily write a report on the flood situation, অর্থাৎ আপনি কি করেছেন না ফ্লাড এফেক্টেড যেসব বন্যা কবলিত অঞ্চল রয়েছে সেখানে আপনি কি করেছেন, ভিজিট করেছেন, তো সেই সম্পর্কে আপনাকে একটা রিপোর্ট লিখতে বলা হচ্ছে। তো সেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই দেখে যাবেন যাতে করে আপনাদের যে আপকামিং ইংরেজির এক্সামিনেশন রয়েছে উচ্চ মাধ্যমিকের সেটাতে আপনারা ভালো করে এক্সাম দিয়ে আসতে পারেন। এরপর আমরা প্রোজ বা হিস্টোরি সম্পর্কে দেখব যে হিস্টোরি রয়েছে সেগুলো। তো ফার্স্ট সেখান থেকে যে সকল বড় প্রশ্ন বা লং কোশ্চেন আছে সেগুলো দেখে নেব। তো প্রোজের নাম বা স্টোরির নাম হচ্ছে দ্য আইজ হ্যাভ ইট, সেখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে না, 1 নম্বর বলছে ক্যান ইউ টেল মি, যেখানে বলছে হু ইজ দ্য স্পিকার, অর্থাৎ কে ছিল সেই স্পিকারটা, টু হুম হি ইজ স্পিকিং, তারপর আবার বলছে হু ইজ বিং রিফার্ড টু, হোয়ার ডিড দ্য গার্ল গেট ডাউন, হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার দ্য স্পিকার রিসিভড ইন কনটেক্সট টু হিজ কোশ্চান, অর্থাৎ 1 নম্বরে দ্য আইজ হ্যাভ ইট যে কোশ্চেনটা ছিল সেটা আমরা দেখে নিলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 2 নম্বর বলছে সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এখানে বলছে হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, তারপর রয়েছে হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রিফার টু হেয়ার, তারপর বলছে হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, এরপর 3 নম্বর বলছে যে দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, তারপর নিচে বলছে হু ইজ দ্য গার্ল, হোয়েন ডিড সি গেট আপ, হোয়াই ডিড সি গেট আপ টু কালেক্ট হার থিংস, তারপর বলছে হোয়াট হ্যাড দ্য স্পিকার থট অ্যাবাউট দ্য ব্রিফ মিটিং হি হ্যাড উইথ দ্য গার্ল, এটা ছিল 3 নম্বর কোশ্চেন। এরপর বলছে 4 নম্বর কোশ্চেন কি বলছে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, অর্থাৎ এখানে বলা হচ্ছে হ্যাঁ এটাই ভালো সময় অর্থাৎ বেস্ট টাইম। তো বলছে হু সেড দিস অ্যান্ড টু হোম, অর্থাৎ এ কথা কে কাকে বলেছিল, হুইচ টাইম ইজ রিফার টু ইয়ার, অর্থাৎ এখানে কোন সময়ের কথা বলা হয়েছে। তারপর বলছে যে হোয়াই
অ্যাকর্ডিং টু স্পিকার ইজ দিস দ্য বেস্ট টাইম, কেন এটা বেস্ট টাইম বলা হয়েছে স্পিকারের জন্য, স্পিকারের। এরপর বলছে 5 নম্বর বলছে ও হাউ লাকি ইউ আর, হু ইজ দ্য স্পিকার, এখানে স্পিকারকে অর্থাৎ বক্তাকে, হু ইজ রিফার্ড টু বাই ইউ, হোয়াই অ্যাকর্ডিং টু স্পিকার ইজ দ্য পারসন স্পোকেন টু লাকি। এরপর 6 নম্বর কি বলছে, 6 নম্বর বলছে সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, তারপর বলছে হু সেড দিস অ্যান্ড টু হুম অ্যান্ড হোয়েন, হোয়াট এলস ডিড দ্য পারসন সে, হোয়াট রিপ্লাই ডিড হি গেট। অর্থাৎ এই যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যে প্রোজ বা স্টোরি থেকে থাকবে, সেই স্টোরিটা আপনাকে অবশ্যই আপনাদেরকে ভালো করে পড়তে হবে এবং তার যে সামারি বা তার যে বিষয়বস্তু সম্পর্কে আপনাদের জানতে হবে, তবেই এরকম কোশ্চেনের উত্তর আপনারা করতে পারবেন। তবুও যেরকম মোস্ট ইম্পর্টেন্ট বলে যে কোশ্চেনগুলো করানো হয়েছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে এবং পড়ে যাবেন, যাতে করে আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের এক্সামিনেশনটা ভালো করে দিতে পারেন। এরপর রয়েছে 3 কোশ্চেন থেকে যে সকল কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে সেটা দেখে নেব। তো সেখান থেকে 1 নম্বর কি বলছে, 1 নম্বর বলছে হোয়াই ডিড দ্য টিচার ডিসাইড টু মিট দ্য হারমিট অ্যান্ড হাউ ডিড হি ভিজিট হিম। তারপর বলছে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য টিচার মিট হিম। 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য টিচার এগ্রিড নান অফ দেম, হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স টু হুইচ দ্য টিচার গট ডিফারেন্ট অ্যান্সার, হুম ডিড দ্য টিচার ডিসাইড টু কনসাল্ট হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড। তারপর বলছে হোয়ার ডিড দ্য পারসন লিভ হুম দ্য টিচার ডিসাইডেড টু কনসাল্ট, হোয়াট ওয়াজ দ্য ফেমাস ফর। এরপর রয়েছে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে না, 3 নম্বর কোশ্চেন বলছে যে হাউ ডিড দ্য বিয়ার্ড ম্যান বিকাম দ্য টিচার্স ফ্রেন্ড। অর্থাৎ এখানে বলছে কেমন করে যে ভালুক বা বিয়ার্ড ম্যান কি হয়েছিল, টিচারের ফ্রেন্ড হয়েছিল। এরপর রয়েছে 4 নম্বর। 4 নম্বর কি বলছে ফরগিভ মি সেড দ্য বিয়ার্ড ম্যান ইন এ উইক ভয়েস, হোয়াই ডিড দ্য বিয়ার্ড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য টিচার, what did the man swear and resolve to do, why did the man ask for forgiveness। এরপর রয়েছে 5 নম্বর। 5 নম্বর কি বলছে, 5 নম্বর বলছে you have already been answered, who said this and to whom। তারপর বলছে how has the person referred to be answered। এরপর রয়েছে 6 নম্বর। 6 নম্বর নেই এখানে, আমরা পরবর্তী যে প্রোজ বা স্টোরি রয়েছে সেখানে চলে যাব, যেখানে বলছে থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম থেকে কি কি কোশ্চেন লং কোশ্চেনে আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো থ্যাংক ইউ ম্যাম থেকে কি কি আসার সম্ভাবনা রয়েছে না, দেখো প্রথম বলছে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু সেড দিস, এটা কে বলেছিল, টু হুম অ্যান্ড হোয়েন, কাকে এবং কখন, হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হার। অর্থাৎ এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর মান রয়েছে, প্রথমের কোশ্চেনের মান 1, তারপরেরটাও 1, তারপরেরটাও 1 এবং শেষে রয়েছে 3। অর্থাৎ এই কোশ্চেনগুলো রয়েছে 6 নম্বরের, এক একটা কোশ্চেনের মার্ক রয়েছে 6। এরপর রয়েছে 2 কি বলছে, 2 নম্বর বলছে অর্থাৎ 2 নাম্বার ইউ অট টু বি মাই সন, I would teach you right from wrong, who speaks and to whom did the speaker manage to teach, what she claimed to teach, give reason for your answer। এখানে প্রথম যে কোশ্চেনটার উত্তর দিতে হবে সেটা হচ্ছে 2 নম্বরের, পরেরটা হচ্ছে 4 নম্বরের। এরপর চলে আসবো 3 নম্বর। 3 নম্বর কি বলছে, 3 নম্বর বলছে ইউ গন্না টেক মি টু জেল, হু আস্ক দিস কোশ্চেন and to whom, when did the speaker ask this question, হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট। এরপর রয়েছে 4 নম্বর। 4 নম্বর কি বলছে, 4 নম্বর বলছে আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে, ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি। এরপর বলছে হোয়েন ওয়াজ দ্য স্পিকার এ চেঞ্জ পারসন। এরপর রয়েছে 5 নম্বর। 5 নম্বর কি বলছে, 5 নম্বর বলছে ইট সাম মোর সান, হু ইজ দ্য স্পিকার, হু ইজ বিন স্পোকেন টু, হোয়াট ফুড ওয়াজ অফার্ড বাই দ্য স্পিকার। তারপর বলছে হোয়াট ফিচার্স অফ দ্য স্পিকারস ক্যারেক্টার ইজ রিভিলড হেয়ার। অর্থাৎ এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর প্রশ্নের মান রয়েছে ফার্স্ট 1, তারপর 1, তারপর 2, তারপর 2, অর্থাৎ টোটাল 6 নম্বরের। এরপর রয়েছে 6 নম্বরের কোশ্চেন, যেখানে কি বলছে 6 নম্বরের কোশ্চেন বলছে ডু ইউ নিড সামবডি টু গেট টু দ্য স্টোর। তারপর রয়েছে হু ইজ দ্য স্পিকার, টু হুম ডিড দ্য স্পিকার সে
দিস, তারপর রয়েছে হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু গো টু দ্য স্টোর, তারপর রয়েছে হোয়াট দি হ্যাভ বিন সাফার, এখানেও কোশ্চেনের মান 1122 রয়েছে। এরপর রয়েছে 7 নাম্বার কি বলছে, 7 নাম্বার বলছে অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, হু ইজ রিফার টু এজ হি হেয়ার, হুজ ট্রাস্ট ডিড হি ওয়ান্ট টু উইন, হোয়াই ডিড নট হি ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড। তারপর রয়েছে স্ট্রং রুটস, এখান থেকে কি কি কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে সেটাও দেখে নেব। এখান থেকে বলছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোকালিটি, হোয়াট পিকচার্স অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দ্য ডিসক্রিপশন। এখানে 1+2+3 এরকম করে প্রশ্নের মান রয়েছে। এরপর রয়েছে 2 নাম্বার বলছে দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, হু ইজ রিফার্ড টু এজ হিম। তারপর বলছে হোয়াট ডিড দ্য পিপল ওয়েট, তারপর বলছে হোয়াই ডিড দে ওয়েট দেয়ার, হোয়াট উড হ্যাপেন দেয়ার আফটার। এখানেও 1+1+2+2 এরকম প্রশ্নের মান রয়েছে। 3 নম্বর বলছে হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড enthusiasm, who is the speaker whose answer is being referred to here, what was the answer, 1+1+4। এরপর রয়েছে 4 নম্বর বলছে হাউ ডাজ কালাম ডিসক্রাইব হিজ চাইল্ডহুড ইন হিজ কম্পোজিশন স্ট্রং রুটস। 5 নম্বর বলছে হোয়াট ডাজ কালাম সেজ অ্যাবাউট দ্য ফার্দার রুটিং বাউন্ড লাইফ, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু সাজেস্ট হেয়ার। এরপর রয়েছে 6 নম্বর কি বলছে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু ম্যান। নম্বর বলছে হুজ চাইল্ডহুড মেমোরিজ আর রিফার টু, এখানে কার চাইল্ডহুড মেমোরির কথা বলা হয়েছে, হু ওয়ার দ্য টু ম্যান, কারা সেই দুজন ব্যক্তি ছিলেন, হোয়াট ওয়াজ দেয়ার টপিক অফ ডিসকাশন, তাদের যে আলোচনার বিষয়টা কি ছিল। এরপর রয়েছে D নম্বর হোয়াট অ্যান্সার ডিড দ্য ন্যারেটর গেট রিগার্ডিং হিজ অ্যান্সার ওর প্রেয়ার। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2025 সালের যে ইংলিশের সাজেশন, যেগুলো আপকামিং যে ইংলিশের পরীক্ষা রয়েছে, ইংরেজি পরীক্ষা রয়েছে, সেটাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।